সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। সাধারণত আমার ভিডিও ব্লগে আমি সমাজের বর্তমান সময়ে নানা অসঙ্গতি নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি। আজকে সেরকম একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র বাজারে বিদ্যমান যে ৩ ধরনের সঞ্চয়পত্র রয়েছে, সেই ৩ ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বেশ খানিকটা কমিয়ে আনা হয়েছে। সে বিষয়ে কথা বলবো। সরকার আগামী ৬ মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার যে হারে হ্রাস করেছে, যা মধ্যবিত্তের অস্বস্তি তৈরির জন্য যথেষ্ট। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ৫ বছর মেয়াদী পেনশনার সঞ্চয়পত্রে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ এ মুনাফার হার পাওয়া যাবে ১১.৯৮%, যা পূর্বে ছিল ১২.৫৫%। অনুরূপ মেয়াদ কম অনুসারে মুনাফার হারও আনুপাতিক হারে হ্রাস পাবে। একইভাবে অন্যান্য যে সমস্ত সঞ্চয়পত্র বিদ্যমান রয়েছে, সে সমস্ত সঞ্চয়পত্রের মুনাফার হারও বেশ খানিকটা কমে এসেছে। একদিকে দাবি করা হয়েছে বাজেটে করমুক্ত আয়সীমা বৃদ্ধি এবছর থেকে চালু করা হয় নাই, সেটা চালু হবে আগামী বছর থেকে। অন্যদিকে দেশে ২ বছরের অধিক উচ্চ মূল্যস্ফীতি চলমান রয়েছে। সাম্প্রতিক বছরে অর্থাৎ বিগত সম্প্রতি যে অর্থবছর শেষ হলো ২৪-২৫ অর্থবছরে মূল্যস্ফীতির গড় হার ১০%, অর্থাৎ ডাবল ডিজিটের উপরে। এ অবস্থায় জীবিকা নির্বাহের সঞ্চয়পত্রের মুনাফা নির্ভরশীলগণ আরও হিমশিম খেতে থাকবে বলে ধারণা করা যায়। সঞ্চয়পত্র এক প্রকার নিরাপদ বিনিয়োগ রূপে অনেকে চাকরি হতে অবসরের পর পেনশনার রূপে তারা সঞ্চয়পত্র কিনে থাকে, যা সরকারের কাছে ঋণ হিসেবে গৃহীত হয়, অর্থাৎ সরকারকে অর্থ ধার দেওয়ার সমতুল্য হিসেবে সঞ্চয়পত্র ক্রয় করে থাকেন এবং ইহা হতে যে মুনাফা পায় তা দিয়েই সাধারণত পেনশনারগণ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাছাড়া স্বল্প আয়ের মানুষজনই মূলত সঞ্চয়পত্রের দিকে ঝুঁকে থাকেন। তাদের নিরাপদ বিনিয়োগের, যেহেতু বাংলাদেশে অপ্রতুলতা রয়েছে এবং সাম্প্রতিক সময়ে ব্যাংক ব্যবস্থায় কিছু অসঙ্গতি দেখা দেওয়ার কারণে মানুষ আসলে সঞ্চয়পত্রের বিনিয়োগের দিকে বেশ আকৃষ্টই হয়েছিল। তবে পারিবারিক সঞ্চয়পত্র যেটা রয়েছে, সেখানেও আসলে উপকারভোগী হচ্ছে মহিলারা। এক পরিবারের মহিলাদের নামে সাধারণত পারিবারিক সঞ্চয়পত্র কেনা যায় এবং তারা সাধারণত গৃহিণীরা পারিবারিক সঞ্চয়পত্র থেকে যে মাসিক মুনাফা লাভ করে তাদের সংসারের ব্যয় নির্বাহের জন্য সেই সঞ্চয়পত্রটি অত্যন্ত জনপ্রিয় মানুষের কাছে। নির্দিষ্ট মুনাফার উপর জীবিকা নির্বাহ এদের কঠিন হলেও আসলে বিকল্প কোনো পন্থা এখন বাংলাদেশের নাই। অন্যান্য ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের সামর্থ্য সাধারণত পেনশনভোগী যারা অবসর গ্রহণ করেছে এবং মহিলাদের ক্ষেত্রে যারা পারিবারিক সঞ্চয়পত্র কিনে থাকেন, তাদের সেই সামর্থ্য থাকে না। তারা সরকার নির্দিষ্ট যে মুনাফা দিয়ে থাকে সঞ্চয়পত্রে, তাকেই বিনিয়োগ বলে গণ্য করে থাকেন এবং সেই অনুপাতে তাদের যে মুনাফা আসে তাই দিয়েই তারা ব্যয় নির্বাহ করে। কিন্তু অকস্মাৎ মুনাফার যে হ্রাসটা পেয়েছে বিগত আগামী ৬ মাসের জন্য, তা তাদের ব্যয়ের উপর চাপ পড়াটাই স্বাভাবিক। কারণ তাদের যেহেতু মুনাফার হার কমে আসবে, সেহেতু তাদের জীবনযাত্রার মান কিছুটা কমে আসবে এবং তাদের যে খরচ, দৈনন্দিন জীবনের খরচটাও তারা কমিয়ে আনবেন। স্মরণে রাখতে হবে যে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি যথোপযুক্ত নয়। তাছাড়া রাষ্ট্রীয়ভাবে আমাদের বেকার ভাতাসহ কল্যাণমূলক অনেক ব্যবস্থাপনাই অনুপস্থিত। সাধারণত ব্যক্তির অবসরের পর পেনশন এবং দীর্ঘদিনের জমানো অর্থ একত্র করিয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগ
করে থাকেন সাধারণ ক্রেতারা। অনেক সময় জ্যেষ্ঠ নাগরিকরা এক্ষেত্রে সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন যে সময় তাহাদের উপার্জনের অন্যান্য সামর্থ্য থাকে না। এমত অবস্থায় সরকারের সঞ্চয়পত্রে বিনিয়োগ যেভাবে নাগরিক কল্যাণে অধিক মুনাফার মাধ্যমে হইতে পারত, দুঃখজনক হলে সত্য, তা ততটা আকর্ষণীয় আর থাকছে না। এর মধ্যে যদি নতুন করে মুনাফার হার আবার হ্রাস করা হয়, তা সবার জন্য হতাশাজনক কি হবে বলে আমি ধারণা করছি। সুতরাং সরকার এ বিষয়ে তাদের বিবেচনা এবং পরিকল্পনা নেবেন যাতে সাধারণ মানুষ সঞ্চয়পত্র বিনিয়োগ থেকে লাভবান হতে পারে। ধন্যবাদ সবাইকে।